আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, তাহলে পুরো পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না। কথাটা কেন বলছি? তাহলে পুরো গল্পটা শুনুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকার সাহারা মরুভূমিতে একটি যুদ্ধ বিমান ভেঙে পড়ে। যাত্রীরা সবাই মারা গেলেও আশ্চর্যজনকভাবে পাইলট প্রাণে বেঁচে যায়। চারপাশে শুধু ধুধু বালু আর আগুন ঝরা রোদ। খাবার নেই, পানি নেই, আশ্রয় নেই, সম্বল বলতে কিছু শুকনো বিস্কুট আর এক বোতল পানি। 3 দিন পর বোতলের পানিও শেষ হয়ে গেল। সূর্যের তাপ, পানির অভাব এবং নিঃসঙ্গতা সব মিলিয়ে পাইলট একদম নিঃশেষ, মৃতপ্রায় অবস্থা। তখন তার মনে পড়ে গেল সে পাইলট হবার আগে ছিল একজন চিত্রশিল্পী। পকেটে পেন্সিল ছিল, সাথে একটা ভাঙা চশমা। মরুভূমির বালুতে সে আঁকা শুরু করলো। তার পরিবার, প্রিয়জন, তার শহরের রাস্তা, ঘরবাড়ি, গাছপালা। সে জানতো সে মরবে, কিন্তু মৃত্যুর আগে সে তার স্মৃতি ধরে রাখতে চায়। আশ্চর্যজনকভাবে ছবি আঁকার সময় পাইলট অনুভব করলেন তার তৃষ্ণা খানিকটা কমে গেছে, মনটাও শান্ত হয়ে গেছে। সে ভাবল, আমি এখনো বেঁচে আছি। যতক্ষণ আমি স্বপ্ন দেখতে পারি ততক্ষণ আমি হারিনি। 8ম দিনে এক ফরাসি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। তারা অবাক হয়ে দেখে শরীরটা খুব দুর্বল, চোখের নিচে কালি এবং ঠোঁট ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। কিন্তু বালিতে ছবি আঁকছে একজন পাইলট, যে কোনো এক জাদুকর। তাদের কাছে এমনই মনে হলো যে কোনো এক জাদুকর ছবি আঁকছেন। উদ্ধারের পরে সেই পাইলট বলেছিলেন, আমি টিকে ছিলাম কারণ আমি বিশ্বাস করেছিলাম। আমার চোখের ভাঙা চশমা আর হাতের পেন্সিল আমাকে মরুভূমিতে বাঁচিয়ে রেখেছিল। এ থেকে আমরা কি শিখতে পারলাম? জীবন কখনো কখনো সবকিছু কেড়ে নেয়, কিন্তু একটা জিনিস কখনোই কেড়ে নিতে পারবে না, তা হলো আপনার বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, আপনি যদি বিশ্বাস করেন যে আপনি এই কাজটা আপনার দ্বারাই সম্ভব, তাহলে পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি করতে পারবেন। তাই আজ থেকেই শুরু করুন। যাই সম্বল আছে আপনার কাছে তা দিয়েই শুরু করুন এবং বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। তাহলে আপনি সত্যিই পারবেন।